নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি পড়ব সেবক সন্নিকটে, হৃদয় দণ্ডায়মান। হৃদয় কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান, দর্শন মাত্র রাজপথের ওপর দণ্ডের ন্যায় নিপতিত হইলেন। ঠাকুর উঠিতে বলিলেন, হৃদয় আবার হাত জোর করিয়া বালকের মতো কাঁদিতেছেন। কি আশ্চর্য! ঠাকুর শ্রী রামকৃষ্ণও কাঁদিতেছেন। চক্ষের কোণে কয়েক ফোঁটা জল দেখা দিল। তিনি অশ্রুবারি হাত দিয়া মুছিয়া ফেলিলেন, যেন চক্ষে জল পড়ে নাই। এ কি, যে হৃদয় তাকে কত যন্ত্রণা দিয়াছিল, তার জন্য ছুটে এসেছেন আর কাঁদছেন। শ্রী রামকৃষ্ণ বললেন, এখন যে এলি? হৃদয় কাঁদতে কাঁদতে বললেন, তোমার সঙ্গে দেখা করতে এলাম। আমার দুঃখ আর কার কাছে বলবো? শ্রী রামকৃষ্ণ সহাস্যে বললেন, সংসারে এইরূপ দুঃখ আছে। সংসার করতে গেলেই সুখ দুঃখ আছে। এরপর মাস্টারের দিকে দেখাইয়া বললেন, এরা একবার তাই আসে, এসে ঈশ্বরীয় কথা দুটো শুনলে মনে শান্তি হয়। তোর কিসের দুঃখ? হৃদয় কাঁদতে কাঁদতে বলল, আপনার সঙ্গ ছাড়া, তাই দুঃখ। শ্রী রামকৃষ্ণ বললেন, তুই তো বলেছিলি তোমার ভাব তোমাতে থাক, আমার ভাব আমাতে থাক। হৃদয় বলল, হ্যাঁ, তা তো বলেছিলাম, আমি কি জানি? শ্রী রামকৃষ্ণ বললেন, আজ তবে এখন আয়, আর একদিন তখন বসে কথা কহিব। আজ রবিবার, অনেক লোক এসেছে, তারা বসে রয়েছে। এবার দেশে ধান টান কেমন হয়েছে? হৃদয় বলল, হ্যাঁ, তাও একরকম মন্দ হয় নাই। শ্রী রামকৃষ্ণ বললেন, আজ তবে আয়, আবার একদিন আসিস। হৃদয় আবার সাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিল। ঠাকুর সেই পথ দিয়া ফিরিয়া আসিতে লাগিলেন, সঙ্গে মাস্টার। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বললেন, আমার সেবাও যত করেছে, যন্ত্রণাও তেমন দিয়েছে। আমি যখন পেটের ব্যারামে দুখানা হাড় হয়ে গেছি, কিছু খেতে পারতুম না, তখন আমায় বললে, এই দেখো আমি কেমন খাই, তোমার মনের গুণে খেতে পারো না। আবার বলতো, বোকা, আমি না থাকলে তোমার সাধুগিরি বেরিয়ে যেত। একদিন এরকম করে যন্ত্রণা দিলে যে পোস্তার ওপরে দাঁড়িয়ে জোয়ারের জলে দেহত্যাগ করতে গেছিলুম। মাস্টার শুনিয়া অবাক, বোধহয় ভাবিতেছেন, কি আশ্চর্য, এমন লোকের জন্য ইনি অশ্রুবারি বিসর্জন করিতেছিলেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বললেন, আচ্ছা, অত সেবা করত, তবে কেন ওর এমন হলো? ছেলেকে যেমন মানুষ করে সেই রকম করে আমাকে দেখেছে। আমি তো রাত দিন বেহুশ হয়ে থাকতুম, তার উপর আবার অনেক দিন ধরে ব্যামোয় ভুগেছি। ও যেরকম করে আমায় রাখতো, সেই রকম আমি থাকতুম। মাস্টার কি বলবেন, চুপ করিয়া রহিলেন। হয়তো ভাবিতেছিলেন, হৃদয় বুঝি নিষ্কাম হইয়া ঠাকুরের সেবা করেন নাই। কথা কহিতে কহিতে ঠাকুর নিজের ঘরে পৌঁছিলেন। ভক্তেরা প্রতীক্ষা করিতেছিলেন। ঠাকুর আবার ছোট খাটটিতে বসিলেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।